এখন আলোচনা করব 589 পৃষ্ঠার অঙ্কগুলো নিয়ে, যেখানে 1, 2 এবং 3 নম্বরের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করছি। 1 নম্বরে যে সঠিক উত্তর নির্বাচন, তার প্রথম প্রশ্নটা রয়েছে, x% বার্ষিক সরল সুদের হারে কোনো মূলধনের x বছরের সরল সুদ x টাকা হলে মূলধনের পরিমাণ কত। এখানে যদি আমরা মূলধনটাকে p ধরে নিই, তাহলে p ইন্টু এক্স বছর, তাহলে p ইন্টু এক্স ইন্টু x% বলা আছে, তাহলে x/100 ইকুয়াস টু সুদ পেয়েছে কত, x টাকা, তাহলে x লিখবো। এবার দেখো দু সাইড থেকে যদি x সরে যায়, তাহলে p ইন্টু x/100 ইকুয়াস টু 1 হবে। সেক্ষেত্রে p এর মান কত হবে, এটা গিয়ে এদিকে গুণ করে উল্টে যাবে, তাহলে 1 গুণ 100/x মানে হচ্ছে 100/x থাকবে। অপশন আমরা পেয়ে যাবো সি নম্বরে। 2 নম্বরে বলেছে এ একটি ধনাত্মক সংখ্যা এবং a ইস টু 27/64 ইকুয়াস টু 3/4 ইস টু a হলে a এর মান কত। দেখো আমরা এই জায়গা থেকে সরাসরি আমরা লিখতে পারি, যেহেতু এটা অনুপাতে আছে, তাহলে a স্কোয়ার ইকুয়াস টু 27/64 গুণ 3/4। তো যেহেতু এটা অনুপাতে ভাগ করা আছে, তাহলে আমরা এটাকে লিখতে পারি প্রথম পদ বাই দ্বিতীয় পদ সমান চিহ্ন দ্বিতীয় পদ বাই তৃতীয় পদ। তাহলে দেখবে কোনাকুনি গুণ করলে a স্কোয়ার ইকুয়াস টু এইটা গুণ এটাই হবে, তাহলে আমরা সরাসরি এই জায়গাতে লিখতে পারি। তাহলে দেখো a স্কোয়ার ইকুয়াস টু কী হবে, এটা গুণ করলে 3 দিয়ে 27কে গুণ করলে 81 হবে, এবং 4 দিয়ে 64কে গুণ করলে 256 হবে। অর্থাৎ এর মান কত হবে, এটা রুট ওভার হয়ে যাবে। তাহলে রুট হলে এর মান কত হচ্ছে, দেখো 81কে ভাঙলে রুট করলে হবে 9 এবং 256কে রুট করলে হবে 16, তাহলে 9/16 হবে উত্তরটা। অপশান হবে বি নাম্বারে। 3 নম্বরে দেখবে যে প্রশ্নটা রয়েছে, সেখানে এই প্রশ্নটা কমপ্লিট করা নেই, সেই জন্য এটার সমাধান আমি করিনি। 4 নম্বর প্রশ্নটা বলছে একটি সুষম ষড়ভুজের প্রতিটি অন্তকোণের বৃত্তীয় মান কত। এই অঙ্কটা অনেকবার করানো হয়েছে। তাহলে আমাদের নিয়মটা হচ্ছে, আমাদের যে এখানে ষড়ভুজের যে সুষম ষড়ভুজের কথা বলা হয়েছে, তাহলে ষড়ভুজের ক্ষেত্রে আমরা বহিঃকোণটা আগে বের করে নেব। তো বহিঃকোণটা মানে যে ফর্মুলা কী আছে, যে 360 ডিগ্রি বাই বাহুর মানটা, অর্থাৎ এখানে যেহেতু ষড়ভুজ, তাহলে 6 দিয়ে 360কে ভাগ করে 60 ডিগ্রি পেয়ে যাবো বহিঃকোণের মান। সেক্ষেত্রে অন্তঃকোণের মান কত হবে, 180 ডিগ্রি বাই 180 ডিগ্রি বিয়োগ 60, তাহলে আমরা কত পাবো, 120 ডিগ্রি পাবো। এবার বৃত্তীয় মানটা কী হবে, বৃত্তীয় মান হবে 120/180 পাই হবে। কাটাকাটি করলে দেখো 60 দিয়ে যদি আমরা কাটি, উপরে হবে কত 2, নিচে হবে 3, অর্থাৎ 2π/3। এটা হবে বি নম্বর অপশন। 5 নম্বর প্রশ্নটাতে বলছে একটি ঘনকের 500 তলের ক্ষেত্রফল 256 বর্গ মিটার হলে উহার আয়তন কত হবে। দেখো যেহেতু 500 তলের ক্ষেত্রফল বলেছে 256, তাহলে 500 তলের সূত্র কী আছে, 4 ইন্টু বাহু স্কয়ারই লিখবো। তাহলে 4 ইন্টু বাহু স্কয়ারের মান কত হবে 256, সেখানে বাহু স্কয়ারের মানটা কত হবে, 4 দিয়ে 256কে আমরা ভাগ করলো দিয়ে পাবো যে 64। তাহলে বাহুর মান কত হচ্ছে √64, অর্থাৎ বাহুর মান আমরা পেয়ে যাবো 8। আয়তনের সূত্র কী আছে, বাহু কিউব, তাহলে 8-এর কিউব করব, তাহলে 8-এর কিউব করলে উত্তরটা হবে 512 ঘন মিটার। অপশান হবে ডি নাম্বারে। 6 নম্বর প্রশ্নটা বলেছে ঊর্ধ্বক্রমে সাজানো আছে মানগুলো 8, 9, 12, 17, x+2, x+4, 30, 31, 34 এবং 39। তথ্যের মধ্যমা বলেছে 24, তাহলে এক্স এর মানটা কত হবে। তাহলে আমরা কি করব, এখানে আমরা দেখো এখানে যেহেতু ঊর্ধ্বক্রমে সাজানো আছে, তাহলে দেখো আমরা বাঁ দিক থেকে 4টি সংখ্যা এবং ডান দিক থেকে যদি 4টি সংখ্যা সরিয়ে দিই, মাঝখানে কত থাকবে x+2 এবং x+4। তাহলে লিখবো x+2 প্লাস x+4/2 ইকুয়ালস টু 24। যেহেতু মধ্যমার কথা বলেছে 24 প্রশ্ন দেওয়া আছে, তাহলে আমরা এখানে কত পাচ্ছি, দেখো x+2 প্লাস x+4-এর দেখো দুটো x পাচ্ছি, তাহলে 2x + 6 ইকুয়ালস টু এই দুটা কী হবে, 24-এর সঙ্গে এখানে এসে গুণ হবে 48 হয়ে যাবে। তাহলে 2x এর মানটা কত হবে, 48 থেকে আমরা 6কে বিয়োগ করে 42 পাবো। x এর মান কত পাবো, 42কে 2 দিয়ে ভাগ করে দেবো, তাহলে পাবো 21। অপশন হবে আমাদের এ নাম্বার। পরের শূন্যস্থান যে প্রশ্নগুলো রয়েছে 2 নম্বরের, তার প্রথম প্রশ্নটা হচ্ছে অন্য কোনো শর্ত ছাড়া অংশীদারি ব্যবসায় অংশীদারিগণ ভিন্ন ভিন্ন সময়ের জন্য মূলধন নিয়োজিত করলে তাকে ড্যাশ অংশীদারি কারবার বলে। অংশীদারি কারবার হচ্ছে দু রকমের, সরল আর মিশ্র। এখানে যদি একই সময়ে হতো তাহলে সেটা হতো সরল, কিন্তু এখানে বলছে বিভিন্ন সময় করা আছে, সেই জন্য এটা হবে মিশ্র অংশীদারি কারবার। 2 নম্বরটা হচ্ছে √3 - 5 এর অনুবন্ধকরণী হবে, এখানে শূন্যস্থান আছে, তাহলে কত লিখব, -√3 - 5, তাহলে এটা আমরা লিখে দেবো। 4 নম্বর প্রশ্ন বলেছে 3 নম্বরে ত্রিভুজ ABC ও ত্রিভুজ DEF এর পরিসীমা যথাক্রমে 30 সেমি ও 18 সেমি। এখানে ত্রিভুজ ABC সর্বসম হবে, এটা ত্রিভুজ ABC সর্বসম, ত্রিভুজ DEF
বিসি ও ইএফ অনুরূপ বাহু, যদি বিসি 9 সেমি হয় তবে ইএফ কত হবে? দেখো এখানে যেহেতু বলা আছে প্রশ্নটাতে যে দুটো ত্রিভুজ সর্বসম এবং তাদের পরিসীমা দেওয়া আছে, তাহলে আমরা লিখতে পারি দুটো ত্রিভুজের পরিসীমার অনুপাত যেটা হবে বাহুদ্বয়ের অনুপাতও সেটাই হবে। সেক্ষেত্রে আমরা লিখব প্রথম ত্রিভুজের পরিসীমা ইস্টু দ্বিতীয় ত্রিভুজের পরিসীমা, সমান চিহ্ন দিয়ে লিখব প্রথম ত্রিভুজের বাহুটা ইস্টু দ্বিতীয় ত্রিভুজের বাহুটা। তাহলে এখানে আমরা লিখব যে বিসি, এখানে বিসির মান দেওয়া আছে 9, তাহলে আমরা 30:18 সমান চিহ্ন বিসি ইস্টু ইএফ লিখব। বিসির পরিবর্তে আমরা এখানে 9ও লিখতে পারি। তাহলে আমরা কি করব, 30/18 সমান চিহ্ন বিসি বাই ইএফ হবে, অর্থাৎ 30/18 সমান চিহ্ন 9/EF করবো আমরা। এবার ইএফ এর মানটা কী হবে, 9 গুণ 18/30 হয়ে যাবে। তাহলে কাটাকাটির সময় দেখো এখানে যদি আমরা 18 আর 30কে কাটি 6 দিয়ে, তাহলে 3 হবে এবং 6 দিয়ে এটাকে কাটলে 5 হবে, অর্থাৎ ইএফ এর মান বেরোচ্ছে আমাদের কত, 3 নং 27 উপরে আর নিচে হচ্ছে 5। 5 দিয়ে 27কে ভাগ করলে কত হবে, 5.4 হবে। তাহলে আমরা ইএফ এর মান কত পাবো, 5.4 সেমি। তাহলে অপশনে আমরা এখানে লিখব 5.4 সেমি। 4 নম্বরটা বলেছে সূর্যের উন্নতিকোণ 45 ডিগ্রি হলে একটি লম্ব খুঁটির ও তার ছায়ার দৈর্ঘ্য ড্যাশ হবে। দেখো এটা হবে সমান, কি করে সমান হবে, এখানে যদি আমরা একটা এ বিকে লম্ব ধরি এবং ছায়া যদি বিসি হয়, উন্নতিকোণ যদি 45 ডিগ্রি হয়, তাহলে 1045 লম্ব বাই ভূমি করতে পারি। লম্বের মান আমরা যদি এক্স ধরি এবং আর খুঁটির দৈর্ঘ্য এক্স এবং ছায়ার দৈর্ঘ্য যদি ওয়াই ধরি, তাহলে এক্স লম্ব বাই ভূমি অর্থাৎ এক্স বাই ওয়াই হবে। আর 1045-এর মান কত, 1। সেক্ষেত্রে দেখো 1 এক্স বাই ওয়াই অর্থাৎ এক্স সমান চিহ্ন ওয়াই হয়ে যাবে, অর্থাৎ লম্বর দৈর্ঘ্য এবং ছায়ার দৈর্ঘ্য দুটো সমান হচ্ছে। সেক্ষেত্রে আমরা লিখবো এখানে শূন্যস্থানে সমান হবে। 5 নম্বর প্রশ্ন বলেছে একটি নিরেট অর্ধগোলকের ব্যাস আর একক হলে উহার সমগ্র তলের ক্ষেত্রফল ড্যাশ বর্গ একক হবে। তাহলে অর্ধগোলকের ব্যাস, তাহলে ব্যাসার্ধ কত হবে, 8/2। তাহলে এখানে আমরা লিখতে পারি সমগ্র তলের ক্ষেত্রফলের সূত্র কি, 2πr² প্লাস πr²। তাহলে এখানে নিরেট অর্ধগোলকের সূত্র আমরা লিখতে পারি, এখানে যেহেতু বলছে সমগ্র তলের ক্ষেত্রফল, তাহলে কি হচ্ছে দেখো 2πr² প্লাস πr², এটাকে যদি আমরা এখানে মানটা যদি বসিয়ে দিই, আর এর মান কত হচ্ছে, r/2 হচ্ছে, তাহলে 2π এখানে r²/4 প্লাস এখানে পাই ইন্টু r/2 হোল স্কোয়ার আছে, তাহলে r²/4 হবে। তাহলে দেখো এটাকে যদি আমরা লসাগু করি, তাহলে দেখো 2πr²/4 এখানে πr²/4, তাহলে কী হবে, এখানে হচ্ছে 3/4 πr²। তাহলে উত্তরটা আমরা এখানে লিখব 3/4 πr²। 6 নম্বরটা বলেছে x1 x2 x3 কন্টিনিউ চলবে xn এর গড় যদি আমাদের x বার হয়, সেক্ষেত্রে ax1 ax2 ax3 আপ টু axn এর গড় কত হবে। দেখো এটাও করানো হয়েছে অনেকবার, এখানে উত্তরটা লিখতে হবে আমাদের ax বার হবে, কারণ এইটুকু তো আমাদের x বার দেওয়া আছে। দেখো প্রত্যেকটার সঙ্গে যদি a দেওয়া থাকে তাহলে গড়টার সঙ্গে আমাদের a দিতে হবে, তাহলে সেক্ষেত্রে আমাদের ax বার হয়ে যাবে। এবার সত্য মিথ্যার প্রথম প্রশ্নটা যেটা আছে সেটা হচ্ছে আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকলে মোট সুদ সময়ের সঙ্গে সমানুপাতে না সরল সম্পর্কে থাকবে, সমানুপাতে অথবা সরল সম্পর্কে থাকবে। তাহলে আমরা এখানে ধরে নিচ্ছি যে মোট সুদ হচ্ছে আই সমান চিহ্ন, তাহলে এখানে পি ইন্টু টি ইন্টু আসল ও শতকরা বার্ষিক সরল সুদের হার একই থাকবে বলছে। তাহলে এখানে পি যেটা থাকবে পি ইন্টু টি ইন্টু p/100 হবে। তাহলে আমরা i=t ইন্টু p²/100 লিখতে পারি। এবার টিটা সময়টা যদি আমাদের ধ্রুবক হয়, তাহলে এখানে সময়টা দেখতে দেখো i/t করে দিলাম, তাহলে p²/100। তাহলে p²/100টা যদি আমাদের, যেহেতু এটা একটা মূলধন p², তাহলে এটা আমাদের কী হবে, ধ্রুবক হয়ে যাচ্ছে। তাহলে i/t ধ্রুবক ধরে নিব। তাহলে আই এর মান কী হচ্ছে, সময়ের সঙ্গে সমানুপাতে থাকছে বা সরল অনুপাতে থাকবে, তাহলে এটা আমরা দেখতে পাচ্ছি যে সত্য হচ্ছে। 2 নম্বরটা বলেছে x² = 6x সমীকরণের বীজদ্বয় আমাদের কি হচ্ছে 0 ও -6 আমাদের। তাহলে দেখি এটা কি হচ্ছে, তাহলে দেখো x² মাইনাস এটা 6x এদিকে নিয়ে আসলাম =0 রেখে দিলাম। এখানে এক্সটা কমন নিলে কী হবে, x ইন্টু x - 6 = 0 পাবো। এখান থেকে আমরা দুটো মান পাবো, x এর মান একটা 0 পাবো আর একটা কি x - 6 = 0 পাবো। সেক্ষেত্রে x এর মান কত হচ্ছে, এখানে 6 হচ্ছে। তাহলে x এর মান আমরা কত পাবো, 0 অথবা 6, কিন্তু প্রশ্নে বলেছে 0 - 6,
তাহলে আমরা এই বিবৃতিটিকে মিথ্যা ধরে নেব। 3 নম্বরে বলেছে সব সদৃশ ত্রিভুজই সদৃশ কোণী, কিন্তু সব সদৃশ কোণী ত্রিভুজ সদৃশ নয়। হ্যাঁ, এই কথাটা ঠিক, তাহলে এটা সত্য হবে। 4 নম্বরটা বলেছে ত্রিভুজ ABC এর কোণ বি = 90 ডিগ্রি ও কোণ এবি বাহু AB = BC হলে কোণ ACB = 60 ডিগ্রি হবে। দেখো এখানে যেহেতু ত্রিভুজ ABC এর বি কোণটা আমাদের কত বলেছে 90 ডিগ্রি, তাহলে AB = AC, এখানে AB = BC যদি হয় তবে এই কোণ দুটো আমরা কি পাবো 90 ডিগ্রি পাবো। তাহলে অর্থাৎ বাহুদ্বয় সমান হলে এটা কি হবে, কোণ দুটো সমান হয়ে যাবে, অর্থাৎ 45 ডিগ্রি হয়ে যাবে। এখানে কি বলেছে ACB, তাহলে ACB আমাদের কত হচ্ছে 45 ডিগ্রি, এখানে বলেছে 60 ডিগ্রি হবে, তাহলে এটা বিবৃতিটি মিথ্যা হচ্ছে। 5 নম্বরে বলেছে একটি লম্ববৃত্তাকার চোঙাকৃতি ড্রামের ব্যাসার্ধ 8 সেমি, উচ্চতা 8 সেমি, ড্রামের অর্ধেক জল পূর্ণ থাকলে জলের আয়তন πr² ঘন সেমি হবে। অর্থাৎ এখানে জলের যে উচ্চতাটা সেটা 8 সেমি যদি ধরে নিই, তাহলে πr², এখানে অর্ধেক বলেছে, দেখো অর্ধেক জলপূর্ণ, তাহলে অর্ধেক মানে উচ্চতা বলেছে h, তাহলে h/2 হয়ে যাবে আমাদের। তাহলে আয়তনটা কত হচ্ছে πr² h/2, অর্থাৎ হাফ ইন্টু πr² হওয়া উচিত এটা আয়তনটা জলের। সেক্ষেত্রে এখানে বলেছে πr²h, তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের উত্তরটা বেরোচ্ছে হাফ πr²h, তাহলে মিলল না, অর্থাৎ বিবৃতিটা আমরা মিথ্যা পেয়ে যাব। 6 নম্বর প্রশ্নটা বলেছে 3, 14, 18, 20, 5 প্রদত্ত তথ্যের মধ্যমা 18, এইগুলোকে যদি আমরা ঊর্ধ্বক্রমে সাজাই তাহলে কি পাবো 3, 5, 14, 18, 20 পাবো। দুই দিক থেকে যদি দুটো করে সংখ্যা আমরা সরিয়ে দিই তাহলে মাঝের সংখ্যাটা কত পাবো 14 পাবো, তাহলে মধ্যমা হচ্ছে কত 14, কিন্তু প্রশ্নে বলেছে আমাদের 18, সেই জন্য বিবৃতিটি হবে আমাদের মিথ্যা।